আমি যখন ভিডিওতে ভয়েস দিতে আসি আমার প্রচণ্ড ভয় লাগে। কেন জানি এই ভয়টা লাগে। এই ভয়টা আমাকে দিন দিন গ্রাস করে ফেলছে। আমি ভয়েস দিতে পারতেছি না। এখানে এই প্ল্যাটফর্মে যে আপু ভাইয়ারা আছেন অনেক দক্ষতার সাথে কাজ করতেছেন। কারোর সামনে যদি আমার এই ভিডিওটা যায়, আমাকে একটু সাজেশন করবেন বা আমাকে একটু বলবেন যে আপু এভাবে করেন তাহলে বেশি ভালো হবে। আমি নিজে একা একা করতেছি তো বুঝে উঠতে পারছি না। আশেপাশে এভাবে কেউ নেই যে আমাকে একটু গাইডলাইন দিবে বা শিখাবে। তাই আমি একা একা খুব নার্ভাস ফিল করতেছি। আর ভয়েসটা আমার যদিও খারাপ, তারপর আমি চেষ্টা করি একটু ভয়েসটা সুন্দর করে দেওয়ার জন্য। কি আর করব, আশেপাশে যেহেতু নাই, কিছু করারও নাই। যেভাবে পারছি আপনাদের সাথে সেভাবেই তুলে ধরছি। তো সবাই একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসলে আমি প্রতিদিন কিভাবে কি রান্না করি জাস্ট এতটুকুই শেয়ার করি। আমার রান্না দেখতে খারাপ হয় কি না সেটাও কমেন্টে বলবেন। আর রান্না যেমনই হোক, রান্না তো রান্নাই আমার কাছে। আমি আমি খুব মনোযোগ সহকারে রান্না করি। হয়তোবা সেটা দেখতে খারাপ লাগে, বাট খেতে খুব মজা হয়। আপনারা কেউ বাজেভাবে কোনো কমেন্ট করবেন না। আজকে আমি রান্না করতেছি যেমন এই যে ডাঁটা আলু দিয়ে পাবদা মাছের ঝোল। যদিও কেউ কখনো কোনোদিনও খাননি, তবে এটা অনেক মজার ছিল খাবারটা। এটা দেখতে কেমন লাগে আমি জানি না, বাট অনেক মজা ছিল। আর ডাঁটা শাক, এটা তো আমার আরও পছন্দের। আলু দিয়ে যখন আমি ভাজি করি, মাঝে মাঝে এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করি, আবার কোনো কোনো সময় শুটকি দিয়েও করি। ভালো লাগে আমার কাছে আসলে। এই তো কথা বলতে বলতে হয়ে গেল আমার রান্না। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন সবাই। আর কারোর সামনে যদি আমার ভিডিওটা যায় অবশ্যই অবশ্যই আমাকে একটু গাইডলাইন দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।